নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিজি হোয়াইট সস পাস্তা রেসিপি নিয়ে এসেছি। আমরা সাধারণত রেস্টুরেন্টে খেয়ে থাকি, এটাই বাড়িতে কিভাবে বানালে পুরো রেস্টুরেন্টের মতো হবে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বাচ্চাদের ভীষণ ফেভারিট ডিশ। বাচ্চাদের এভাবে বানিয়ে দেবেন, বাচ্চারা তো সেদিনকে পার্টি ভাববে, আর বড়রাও খাবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে এই চিজি হোয়াইট সস পাস্তা কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম পাস্তা নিয়েছি, ম্যাকারনি পাস্তা। এটা যে কোনো পাস্তা নিলেই হবে, মানে সব পাস্তাই একই, ডিজাইনটাই জাস্ট আলাদা হয়। এবার এই পাস্তাগুলোকে সবার প্রথমে বয়েল করে নিতে হবে। আমি এখানে বয়েল করার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1 চামচ মতো সাদা তেল। তেলটা এই সময় দিলে পাস্তাগুলো বয়েল করলে একটার সাথে আরেকটা লেগে যাবে না, তাই তেলটা জলের মধ্যে অতি অবশ্যই দিতে হবে। দেওয়ার পর এবার পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মাঝে মাঝে নাড়তে হবে, কারণ বয়েল করতে করতেও পাস্তাগুলো অনেক সময় তলায় লেগে যায় একটু একটু, তার জন্য মাঝে মাঝে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে দেখুন আমি 8 থেকে 10 মিনিট টাইম নিয়ে পাস্তাগুলোকে বয়েল করে নিয়েছি। আমি তুলে দেখাচ্ছি, এই যে একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি, খুব সহজেই কেটে গেল, তার মানে পাস্তাটা ঠিকঠাক মতো বয়েল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে পাস্তাগুলো জল থেকে ছেঁকে ছেঁকে সব পাস্তাগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর এই পাস্তাগুলো পুরো 100% বয়েল করতে হবে না, 80% বয়েল করতে হবে, বাকি পরে যখন কুক করব তখন 20% বয়েল হয়ে যাবে, তাই প্রথমে 80% বয়েল করতে হবে। দেখুন আমি সমস্ত পাস্তাগুলো একটা বড় থালার মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে এবার ওর মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে এইভাবে পুরো মাখিয়ে দিলাম, তাহলে পুরোটাই একদম সুন্দর থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না, একদম একটা হয়ে থাকবে। এবার আমি কিছু সবজি অ্যাড করব, তাই সবজিগুলো প্রথমে ভেজে নেব। তাই ভাজার জন্য 1 চামচ বাটার দিলাম আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। দেওয়ার পর বাটারটাও মেল্ট হয়ে যখন তেলের সাথে মিশে গেছে, এবার ওর মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু বড় বড় সাইজ করে মোটা মোটা করেই কেটে নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো প্রথমে হালকা একটু ভেজে নিয়েছি, আর হিটটা কিন্তু একদম লোয়ে রেখেছি। পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে কিছুটা গাজর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এবার গাজরটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। গাজরটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি আর কিছুটা ক্যাপসিকাম কুচি গ্রিন, আর কিছুটা রেড ক্যাপসিকাম কুচি, 2 রকম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। দিয়ে আবার সবগুলো একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1/2 চামচ অরিগানো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আবার সমস্ত সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এটা ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেব, আর হিটটা লোয়েই আছে, হিটটা বাড়ানো যাবে না। 1 মিনিট পরেই আমি ঢাকা খুলে নিলাম। সবজিগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি সবজিটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে রেখে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার হোয়াইট সসটা তৈরি করব, তার জন্য 3 চামচ বাটার দিয়ে দিলাম আর 3 চামচ ময়দা দিয়ে দিচ্ছি, মানে যতটা বাটার ততটাই ময়দা দিলে হোয়াইট সসটা খুব সুন্দর হবে। ময়দাগুলো দেওয়ার পর ভালো করে বাটারের সাথে এবার নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখবেন ভাজতে ভাজতে ময়দা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দুধ দিয়ে দেব। 1 গ্লাস দুধ নিয়েছি, প্রথমে কিছুটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে ময়দাটা দেখবেন এরকম গোটা গোটা হয়ে যায়। নাড়াচাড়া করতে করতে এবার বাকি যে দুধটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এখানে পুরো আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম, মানে 1/2 লিটার দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করেন। দেখুন খুব সুন্দর মতো ময়দাটা মিশে গেছে। এবার ওর মধ্যে আমি আমুলের একটা চিজ নিয়েছি, ছোট কিউব পাওয়া যায়, সেই কিউবগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আবার নাড়াচাড়া করে চিজটা ভালো করে মেল্ট করে নিচ্ছি। দেখুন মেল্ট হয়ে গেছে, খুব সুন্দর হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি
হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। দেওয়ার পর ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর হিটটা কিন্তু লোই হবে, পুরো রান্নাটাই লোয়ে হচ্ছে। আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছি, সবজিতেও লবণ দেওয়া আছে, সেই বুঝে অল্প একটু লবণ দিয়ে দিতে হবে। এবার আমি সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পর এভাবে একটু নাড়াচাড়া করে এবার যে পাস্তাগুলো বয়েল করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে যদি আপনাদের হোয়াইট সসটা একটু খুব গাঢ় বেশি মনে হয় তাহলে আর একটু দুধ অ্যাড করে দেবেন, তাহলেই হয়ে যাবে। যেমন আমি সমস্ত পাস্তাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে পাস্তাগুলো সসের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কোট হয়ে যাচ্ছে সসের সাথে পাস্তাগুলো। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে যে 20% বয়েল হতে বাকি ছিল পাস্তাটা, সেই 20% বয়েল হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দরভাবে হোয়াইট সসটা কোট হয়ে গেছে। এবার আমি ওপর থেকে আরও একটু চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে আমুলের চিজ নিয়েছি, আরও একটা কিউব দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময় আমি গ্যাসের হিটটা কিন্তু অফ করে দিয়েছি। এই গরমেই চিজটা সুন্দরভাবে গলে যাবে। দেখুন খুব সুন্দর হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। এবার গরম গরম সার্ভ করার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি। আর দেখতে পেলেন কত সহজভাবে, কত তাড়াতাড়ি হোয়াইট সস পাস্তা রেডি করা হয়ে গেল। এবার আমি ওপর থেকে আরও একটি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। এটা যদি বাচ্চাদেরকে দেন তাহলে চিলি ফ্লেক্সটা দেবেন না, চিলি ফ্লেক্স ছাড়াই দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, দেখবেন ছোট বড় সবারই খুব পছন্দ হবে। ছোটদের তো ভীষণই পছন্দ, ওরা প্রতিদিনই চাইবে এরকম রেসিপি খেতে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।